এবার আপনাদেরকে গান নাকি অভিনয়? অভিনয় অভিনয় কি বলতে হবে? গান না অভিনয়। ঠিক আছে, আমারও আজাদি মঞ্চের নাট্যগোষ্ঠী মঞ্চে নিয়ে আসছে চমৎকার একটি অভিনয়। এই অভিনয়টি দেখতে চাইলে তো হাত এক করুন, মঞ্চের দিকে চোখ রাখুন, তালির আওয়াজ তুলুন। স্যার জুতা খুলিয়ে আসেন। আচ্ছা স্যার, আপনি জুতা খুলিয়ে আসছেন? জুতা খুলিয়ে আসছি, আমরা কিছু বলতে পারবো না বেটা। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার। স্যার এখন আপনি যে ইন্টারভিউ ডাকছেন বুঝছেন না? এখন কথা শুনুন, কথা শুনুন। বাজি কি করতাম ফেনী শহরে আপনারা সেই মানুষ ভাই। আমার মতো ভাই আগে ছিলাম এই এলাকার সুরকারটা ওই আওয়ামী লীগের কিছু একটা ছিলাম আর কি। স্যার এই কথা বলিয়েন না, জনগণ আপনারে ফিডের চাল পুরা সমান করে আলাইবো। হ্যাঁ ঠিক। আমার কথা বলতেছি না, এখন ফুলা ফেনী গুলো যে দুষ্ট আমাদের ওই ভাষা আলোচনা করে ভাই তো কিছু একটা করে তো ফ্যানটা চালাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি এত কষ্ট করে বসেন আর ওই যাদেরকে দেখছেন বুঝছেন না, আচ্ছা যাদেরকে দেখছেন তাদেরকে এখনো তো অনেকেই দেখা যাইতেছে বুঝছেন না? আচ্ছা এখন হচ্ছে আমার চিন্তা ভাবনা আপনাদেরকে একটু কয়ে লয়। এটা হচ্ছে কি আমি চিন্তা ভাবনা করছি একটা সুন্দর করে এই জায়গায় একটা অডিশন নিব। বিভিন্ন ডিজে শিল্পী চলে এসেছে বুঝছেন না? ডিজে অডিশন, হ্যাঁ অডিশনের নাম দিয়ে টাকাটা নিব কিন্তু কাউকে চাকরি দিব না। ঠিক আছে? আপনি আসলে মানুষটা আওয়ামী লীগ আপনি। এমনি তো ওটাই ছিল। স্যার হ্যাঁ তাহলে শিল্পী, হ্যাঁ সব শিল্পী একটু ভালো করে আজকে অডিশনে তুই পাবলিসিটি করি দে, একটু পাবলিসিটি কর। পাবলিসিটি করা লাগতো না, আপনি যাদেরকে বলছেন তারা সব চলে আসবো। একটু তো পাবলিসিটি কর সুন্দর করে, করেন করেন। পাবলিসিটি কর। হ্যাঁ একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। আমি নিশ্চয় অডিশনে যে সুখ সময় এখানে কিন্তু না, স্যার, আমি মনে করছি আপনি মারা গেছেন। না না, মারা যান নাই, মানে সুখ সংবাদ বলতেছি তো আমি চিন্তা করতেছি এরকম যারা আছে বুঝছেন আপনার মতো আর কি। আমার আমার মতো বলে। আচ্ছা শোন, সুন্দর করে পাবলিসিটি কর, আবার কর। স্যার কাদেরকে ডাকবো? অডিশন যারা দিতে আসছে তাদেরকে ডাক। যারা বাংলাদেশে নানা ধরনের গান পারেন, বাথরুমে পর্যন্ত গান করেন, ঘুমের মধ্যে গান করেন, যারা হাঁটতে বসতে গান করেন, যারা গান করতে করতে নালা পড়ে যান। কি দেখছেন এই ধরনের কম্পাউন্ডার তোরা কিন্তু আমি জুতা হাতে তুলে ফেলবো একেবারে। যা জোতা তুলি। আচ্ছা শোন, কেউ আসছে কিনা তুই একটু ভালো করে দেখবে। একটা কি এক অবস্থা, খাইয়ে খাইয়ে দেখছেন কত বড় ফ্যাট বানাইছে, আমার কোনো দিকে খেয়াল নাই। আমার আমি ফ্যাট বানাইনি, ফ্যাট আপনি বানাইছেন। বছর খাইছেন? এগুলো বলতে নাই। কেউ আসছে সেখানে দেখ। এই এক নম্বর শিল্পী চলে আসেন। আসুক এক নম্বর শিল্পী, জলদি আসেন। কই 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 আসছে স্যার, এই এক নম্বর আসেন। এক নম্বর করে আজকে চিন্তা ভাবনা কিন্তু চাকরি চাকরি দিব না, নাম করবো শুধুমাত্র। ঠিক আছে? আপনি এদের সামনে এই কথা বলতেছেন, আপনি কি বাড়ি যেতে পারবেন? এটা শিল্প, শিল্প না শিল্পী। শিল্পী শিল্পী শিল্পী। পাগল আসাম চলে আসেন। ওকে ঠিক আছে। অডিশন কি এখানে হচ্ছে? জি, এটা হলো আমার স্যার, আমি হইলাম তার কম্পাউন্ডার। কম্পাউন্ডার। আপনি হচ্ছে, আপনি কি অডিশন দিতে আসছেন? অফ কোর্স স্যার, হোয়াই নট স্যার? Oh my God! Oh my God! What a student, sir! বরাবর গালের ছাপা বেরোয় পরে ইংরেজি মাইতেছে। আচ্ছা আপনি কি আসলে কি শিল্পী? আমি তো মনে হচ্ছে পাগলের মতো ফালাই চলে গেছি। না স্যার, আমি পাগল না, আমি আধ্যাত্মিক পাগল স্যার। আধ্যাত্মিক আধ্যাত্মিক লেভেলের শিল্পী স্যার। আধ্যাত্মিক লাগে। স্যার স্টুডি গেছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আমি ওকে আচ্ছা আসলে ঠিক আছে, আপনি অডিশন দিয়ে দিতে আসছেন।
আসেন আপনি জি স্যার স্যার আসলে এই মাইক। এটা হচ্ছে আমাদের একটা গাড়ির অডিশন অডিশন স্যার মানে গানের শিল্পী আমরা নিব, মানে আমাদের সামনে ডিজে অনুষ্ঠান আছে, বুঝছেন? কি কথা বলিস ব্যাপারটা আচ্ছা আপনি বসেন বসেন মানে কথা না বলতে মানে চুপ থাকতাম না। হ্যাঁ স্যার কথা স্যার বলিস না। অডিশন হবে আজকে অবশ্যই হয় না? অবশ্যই অবকোচ এটা কি হলো আপনি উপরে বসে চেয়ারের উপরে বসে কি দেখছেন ভাই পাগল ছাগল করতে গেছে হ্যাঁ। চেয়ারের উপরে বসে চেয়ারের উপরে বসতে এটা কি আরে ভাই আপনি এখানে উপরে বসে কেন? আপনি আমার মতো করে বসেন এর মতো করে বসেন। এই আপনি যাব তুই স্যার নাকি ইতে স্যার আমি আচ্ছা আমার বলতে আপনাকে আইসে আপনি স্যার আপনি ওকে আপনি বসেন আমার মতো করে বসেন আচ্ছা তো এটা আগে থেকে বলবেন না স্যার আপনাকে এটা কি এটা স্যার ব্লুটুথ লাগাই দিয়েছে স্যার রাশিয়া রেট আপনি আসলে Share it. উল্টাপাল্টা শিল্পী আচ্ছা ঠিক আছে ওকে যাক আপনি যেহেতু এখানে আসছেন জি স্যার স্যার আগে নাম জিজ্ঞেস করেন। ওকে বায়োডাটা তুমি চুপ থাকো চুপ থাক। সরি আপনার গাল না, আমার গাল বন্ধ করতে বলেছি। আচ্ছা ঠিক আছে প্রথমে একটু বলেন তো আপনার নামটা কি নাউজুবিল্লাহ কি বলেন নাউজুবিল্লাহ? নাম বলতে আবার নাউজুবিল্লাহ। আরে ভাই আমরা এখানে খারাপ কি কথা বলছি আপনি নাউজুবিল্লাহ বলতেছেন আরে স্যার নাউজুবিল্লাহ আমারও নাউজুবিল্লাহ বলতেছেন খারাপ কি বলছি নাউজুবিল্লাহ আরে স্যার আমার নাম ছিল নজিবুল্লাহ ওই আইডি কার্ড আসছে নাউজুবিল্লাহ এটা আপনি বঙ্গবন্ধু যেই দলে ছিলেন ওই সময়ের গান বাজছে। বলতে না ওইগুলো বলতে না সুপ্তার টুকি টুকি ঠিক আছে ওকে যারা নাউজুবিল্লাহ সাহেব নাউজুবিল্লাহ। ওকে ফাইন আপনাকে এই যে প্রশ্নটা করবো আমি জি, স্যার। আচ্ছা একটা জেলার নাম জিজ্ঞেস করি জি স্যার বলেন তো আপনি স্যার গাইবান্ধা হচ্ছে গরুর গোয়ালঘর অবস্থিত অবশ্যই স্যার হ্যাঁ ও স্যার ওখানে গরুর গোয়ালঘরে স্যার আমাদের 3টা গাই গরু বান্ধা গাই গরু বান্ধা আছে, সেই জন্য স্যার এটা হলো গাই বান্ধা। এত ভালো বলছি স্যার। ও স্যার আপনি স্যার গরু না স্যার ওই মানে আপনাকে বলছে আপনি গরু তো স্যার আবার বলুন মানে গরু বান্ধা স্যার। গরু স্যার ওইখানে গাই মানে 3টে গরুর মধ্যে 2টা গরু স্যার গাই ওই গাই 2টাই বান্ধা ছিল স্যার আচ্ছা ঠিক আছে ওকে আমি বুঝতে পারছি আপনি অসহ্য লেভেলের শিল্পী জি, আচ্ছা আপনাকে একটা বিজ্ঞান থেকে প্রশ্ন করি জি এই, কি হলো? স্যার ফল আসছে স্যার আমি মনে করছি কি নাকি এটা audition। সওয়াল আসছে আমি মনে করছি ইতার মির্কি ব্যারাম আছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ মারা গেছে ভাই জিজ্ঞেস কর না কে মারা গেছে। কুত্তা মারা গেছে কুত্তা মারি গেছে, তুই এভাবে কাঁদত দিলি। একটা কুত্তা মারা গেছে আপনি যে কান্না করছেন আমি করছি আপনার সহ্য গোষ্ঠী মারা গেছে ভাই স্যার এখানে স্যার কুত্তা মরি যাচ্ছে আপনি সব থাকেন আপনি কোন লেভেলের শিল্পী আমি জানি না আচ্ছা নেক্সট প্রশ্ন করছি আপনাকে স্যার বলুন স্যার বিজ্ঞান থেকে প্রশ্ন করি বিজ্ঞান পারেন অফকোর্স স্যার হোয়াই নট স্যার দেখছেন স্যার, বেলিভেন্ট স্টুডেন্ট স্যার। অসাধারণ আচ্ছা বলেন তো দেখি আপনি শিরা উপশিরা কাকে বলে স্যার ওই শিরা উপশিরা হচ্ছে হ্যাঁ। ওই জিলাপি আছে না স্যার শিরার সাথে জিরা। ওই জিলাপির নিচে যেটা দেয় স্যার ওইটা হচ্ছে কি শিরা উপর থেকে যেটা সিটি সিটি দেয় এটা হচ্ছে উপশিরা আপনি কি শিল্পী আদৌ আপনি অডিশন দিতে আসছেন অফকোর্স স্যার হোয়াই নট স্যার এক্সিলেন্ট স্যার আচ্ছা ঠিক আছে ওকে ওকে আপনাকে নেক্সট প্রশ্ন করছি জি, স্যার। যেহেতু আমরা আসলে অডিশন নিচ্ছি এখানে জি, স্যার। আচ্ছা আপনি আশ্চর্যবোধক কোনো একটা শব্দ অথবা কিছু একটা করেন যে মাছ আশ্চর্য এক্সক্লেমেটরি আচ্ছা 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 ঠিক ঠিক আছে। আছে বুঝতে পারছি স্যার এই, এই, থাপ্পড় খাচ্ছে। এটারা আরো বেশি করে দেয়, তা আমাদের কাছে এটা কি হলো এটা কি করছেন আপনি স্যার আমি আশ্চর্যবোধক শব্দ বলছি স্যার আপনি আশ্চর্য হয়ে গেছেন না স্যার অবশ্যই স্যার। কি আশ্চর্য আশ্চর্য মানে আমি সব পুরা বেকুব হয়ে গেছি আচ্ছা
জি স্যার স্যার গত 15 বছর সালাক ছিলেন, এখন একটু বেকু বইছেন আর কি। এগুলো বলতে নাই আচ্ছা জি, স্যার, ঠিক আছে আমি জনাব নওয়াজুদ্দিন সাহেব আপনাকে নেক্সট প্রশ্ন করছি জি স্যার আপনি যেহেতু শিল্পী অফকোর্স স্যার আচ্ছা আপনি কি আপনাকে একটা গান থেকে প্রশ্ন করি আমি অফকোর্স স্যার স্যার এটা তো এতক্ষণ গানের শিল্পী নেওয়ার কথা ছিল, আপনি খালি আচ্ছা আচ্ছা আপনি রবীন্দ্রসঙ্গীত পান রবীন্দ্রসঙ্গীত স্যার আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আপনাকে রবীন্দ্রসঙ্গীত পড়ে শোনাও রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত এটা কি লো? এটা স্যার ওই হারমোনিয়াম চালু করছি স্যার আচ্ছা ঠিক আছে সারে স্যার এটা তো অসহ্য শিল্পী স্যার। আপনি কি এটা রবীন্দ্র গান হলো কোনো স্যার আপনারা এরকম করলে হবে স্যার এখন আমি সারেগামা তুলতেছি স্যার গানে শুরু করি নাই গান শুরু করস তাই সারে গামা তুলিতে এতক্ষণ, তাহলে গান তুললে কতক্ষণ লাগবে স্যার? আচ্ছা ঠিক আছে ওকে আপনি রোমান্টিক কোনো গান মানে রোমান্টিক রোমান্টিক গান রোমান্টিক গান করে রেখে অফকোর্স স্যার হয় না Why not, sir? এলিমেন্ট স্যার এটা মনে হয় ভালো করবে রোমান্টিক গান করে হ্যাঁ স্যার বুকে আগুন জ্বলে বুকে আমার আগুন জ্বলে বাই কেমন কানে বুকে আমার আগুন জ্বলে কেমন কানে স্যার এটা কি? এটা কোনো রোমান্টিক গান হলো এটা রোমান্টিক গান হলো আমি স্যার রোমান্টিক শুরু করছি স্যার রোমান্টিক থেকে স্যার আন্টিকে চলে গেছে সে কি ধরনের শিল্পী আল্লাহ অসহ্য করছে একদম বাংলা বল্টুর মতো শিল্পী স্যার। এরকম শিল্পী আমি আর দেখি না। আচ্ছা আপনি একটা ভান্ডারি গান পারবেন ভান্ডারি গান অফকোর্স স্যার হয় না স্যার স্যার, আমার চাকরি হবে স্যার অবশ্যই হবে চাকরি আমরা দেখি সেটা কি আচ্ছা করে ভান্ডারি গান নি স্যার ভান্ডারি গান আচ্ছা अच्छा याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए और तुम हजरत बिलाल की वो आजान हजरत बिलाल की वो आजान आया आज़ान में जब नाम नबी यारो आया आज़ान में जब नाम नबी उनको खिरखे मर जाना भूल गए आहा भूल गए इश्क नबी बने थे आशिक रसूल बना किस लिए আপনি কি শিল্পী আর আপনারা গানের মধ্যে গান এরকম করলে আমি গান গাইতে পারবো না। আপনি যেভাবে কারেন্টে শর্ট দিয়েছেন আমি তো পড়ে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আপনি কোনো ডিজে গান পারেন ডিজে গান স্যার এত কিছু লাগবে স্যার ইসলামিক গান জিজ্ঞেস করেন না স্যার অসহ্য রকমের শিল্পী স্যার, একদম বাংলা সাবানের মতো শিল্পী স্যার। ডিজে গান জিজ্ঞেস করেন। আপনি একটু ডিজে গান ডিজে গান দিছি। Yes, yes, আচ্ছা yes. ওকে ডিজে গান very good. আচ্ছা ডিজে গান দিছি হ্যাঁ একটা ডিজে গান এটা এরকম স্যার আপনারা এরকম করেন তো আপনি আপনি সারি মারতেছেন কেন? আপনারা করতে কইছে গান? না স্যার এটা ডি মারছি জি স্যার আচ্ছা করেন হাইলে করেন কেন স্যার হাই চিকেন মাম চিকেন চিকেন মাম চিকেন চিকেন ভাগ আমি চিকেন আমি চিকেন ভাগ স্যার এই যে বাবা কাটাকাটি করতেছে আর তো মনে হইতেছে আসলে যেমন স্যার ও বললাম আপনি শিল্পী না ভাই আপনি অনেক বড় শিল্পী বড় শিল্পী আমরা যেহেতু ফেনী শহরে আসি নজরুল মঞ্চ জি, আচ্ছা আপনি নজরুলের কোনো কিছু জানা আছে আপনার কবিতা জাতীয় কিছু স্যার আমি তো নজরুলের যে কবিতাটা জানি এটা হচ্ছে স্যার বিদ্রোহী কবিতা জানি Yes, 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 সমস্যা নেই আপনি একটা বিদ্রোহী কবিতা কি বলেন বিদ্রোহী কবিতা নাকি কবিতাটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে কোনো সমস্যা অসুবিধা নাই, এখানে মাথার
মধ্যে কেয়ার আছে কুল্লা মাথা ঠিক করে আবার লাগাই দিব। না স্যার, আসলে কাজী নজরুল এই কবিতাটা কেন লিখেছেন জানেন? ওই মানুষকে উজ্জীবিত করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করার জন্য এই কবিতাটা লিখেছেন স্যার। আর এটা আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। আচ্ছা সমস্যা, আপনি পাঠ করেন। আচ্ছা আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। বলবীর চির উন্নতম শির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশে পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। বুলকে দুলকে গোলকে বেদিয়া খোদার আসনে আর শেখে দিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিদাত্রীর। রুদ্র ভগবান জলে রাজ রাজ আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বীর যদি সাংসদ আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব সুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি তোর বেরু, আমি বিপ্লব সমন্বয়, আমি দুর্জটি, আমি এলুকেছে ডর আকাল বিদ্রোহীর, আমি বিশ্ববিদ্যালয়। স্যার আমারই যাবো, এটার কবিতার টেলায় আমারই যাবো স্যার। আচ্ছা আপনি কোন লেভেলের শিল্পী? আপনি একটা শক্তি কোত্থেকে আসবে? আপনি কি খান? আসলে আপনি কি খান ভাই? বোমাদের এত শক্তি আমি আর কোনোদিন দেখি না। আচ্ছা বোমা এরকম আমি জঞ্জা, আমি ঘূর্ণি, আমি আমি যাই ঘূর্ণি, আমি নিত্য আমার ছন্দ, আমি একবার, আমি নেচে আমি মুক্ত জীবন আনন্দ, আমি হম্বার, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চলচঞ্চল, চমকি চমকি ভাতে যাতে শক্তিতে চমকি, হিন্দিয়া দেই হিন্দু, আমি ছতলা ছতল হিন্দু, আমি যাই করে ভাই যখন ছায়া গঞ্জ, করে শত্রুর সাথে কালাগরি, করে মৃত্যুর সাথে গঞ্জা, বলবীর, বলবীর, উন্নত ও আল্লাহ, স্যার আমারই যাবো স্যার। ও আপনি শিল্পী না স্যার এটা প্লাস্টিকের শিল্পী ডাইরেক্ট। আপনার চাকরি ওকে, চাকরি ওকে। এই একটু বলে দাও, চাকরিতে জয়েন করার জন্য কি কি লাগবে বলে দাও। চাকরিতে জয়েন করার জন্য কিছু লাগবে না, বুঝছেন? ওই স্যার গত 15 বছর যেরকম খাইছে অভ্যাস চলে যায় না, বুঝো না? তো একটু চা পানি খাবার জন্য যদি মানে চা পানি খাবার জন্য আচ্ছা আবু নাজমুল্লাহ সাহেব একটু শুনেন, আসলে আপনার চাকরি ওকে, কোনো সমস্যা নাই, বুঝছেন না? শুনেন, আর সামনের ওই যে 22 তারিখ আমার ওয়াইফের বার্থডে আর কি। তো সেই বলতে স্যার আর একটু শাড়িটারে কিনা লাগবো না না এইভাবে না, একটু চা পানির জন্য। চা পানির জন্য কত দিতে হবে? 2 লাখ টাকা দিলে হবে। আজকের জন্য শুধু আপনাদের ডিসকাউন্ট। চা পানির জন্য 2 লাখ? বিরিয়ানি খাইতে চাইলে তো আমার বিটা বিক্রি করা লাগছে। অবশ্যই স্যার একটা স্যার নাই আপনি স্যার যেগুলো জিজ্ঞেস করছেন আমি সব পারছি না স্যার। না নাজমুল্লাহ সাহেব আসলে সব ঠিকঠাক আছে, আর এটা হচ্ছে একটা ট্রেডিশন, আসলে আমাদের নিয়ম এটা আর কি। এটা আমরা স্যার কোনো কত দিতে হবে স্যার? আমরা কোনো ঘুষ টুস নিই না। কত দিতে? আমার স্যার ঘুষ খাই না, 15 বছর একদম খাই না, খাই না ভুলে বেরছে একদম 15 বছর কিচ্ছু খাই না। কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। বেশি না, 2 লাখ, বেশি না। এটা শুধু আজকের জন্য, ঠিক আছে? আসলে আমরা একটা আবদার করছি শুধুমাত্র, আপনি দিবেন, দিলে হবে। হ্যাঁ এটা স্যার এটা স্পেশাল সিআইডি না দেখতেছি। সিআইডি স্যার আগে লঙ্কা, হ্যাঁ স্যার ওরা আপনি দেখি না না চলে সিআইডি হাফিজুল ইসলাম। ও স্যার বেশি করে দেন আর পক্ষ তো দুটিয়া দেন। তুই কি করতে করবি? স্যার আমার বাপ করে দে, স্যার বাপ করে দে, বাপ করে দে স্যার, প্লিজ 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 চার প্লিজ চার প্লিজ আসারে ধরে লিজে স্যার ফেনী সহজ জায়গার ছাত্রলীগের সাধারণ
এটারা আপনি ধরে লই যান নাহলে আর হাতে সারি দিন স্যার বাকিটা আগে দিছে স্যার আমি মাফ করে দিন স্যার স্যার আর কোনোদিন করবো না স্যার। এত কিছু করার পর এদেরকে নিয়ে যান এদেরকে রিমান্ডে নিয়ে যান এদিকে নিয়ে যান এদিকে এদিকে যা এদিকে এদেরকে রিমান্ডে নিয়ে ওই ওট পাখির ডিম দেন এই ডিম ডুলাই তারা ডিম জারাবি তারা আমাদের যারা আমাদের ভাইয়ের বুকে গুলি চালিয়ে